আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নদী বিষয়ক ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, এটা হলো ধর্মপাশার মনোমুগ্ধকর নদী। নদীর পশ্চিম দিকে হলো ধর্মপাশা আর পূর্ব দিকে মোহনগঞ্জ। এই ভিডিওতে দেখতে পারবেন নদীর বুকে ভেসে চলেছে একটি ছোট নৌকা, চারপাশে শান্ত পরিবেশ। এক জেলে চায় ফেলে মাছ ধরছেন। নদীর পানি যেন আকাশের আয়না, দুই ধারে সারি সারি গাছ, যেন সবুজে প্রাকৃতিক দেওয়াল। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, তার লাল আভা মিশে গেছে পানির সাথে। পুরো দৃশ্যটা এক স্বপ্নের মতো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই শান্ত স্নিগ্ধ মুহূর্ত। এই ছোট বাইকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর মনটা ভালো করতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নিঃশব্দে ভেসে চলেছি আমি ধর্মপাশা নদীর বুক ছিঁড়ে। চারপাশে অপার সবুজ, আর মাথার ওপর নীলাকাশ যেন ছড়িয়ে আছে আশীর্বাদের মতো। নৌকার ধীরে ধীরে এগিয়ে চলা জলের উপর ছোট ছোট ঢেউর কাব্য রচনা করে। এই নদী কেবল পানি নয়, এটি এক জীবন্ত অনুভব। যে নদী শতাব্দীর পর শতাব্দী ধরে দেখে আসছে মানুষের জীবন, গ্রাম বাংলার ঘরবাড়ি, কিশোরের স্বপ্ন, ঝেলের ভোরবেলা। দূরে কাদামাটির গান ভেসে আসে হাওয়ার সাথে, বাঁশঝাড়ে দুলে উঠে স্নিগ্ধ বাতাসে। পাখিরা ডেকে উঠে যেন নদীর সঙ্গে কথা বলে। নীরবে নদী যেন জানে আমার ভিতরের প্রতিটি কথা, জানে ক্লান্তি, জানে প্রেম, জানে হারিয়ে যাওয়ার ইচ্ছে। আমি যেন হারিয়ে যেতে চাই এই অনন্ত নীরবতায়। চাই একটুখানি শান্তি, চাই নদীর মতো হয়ে উঠতে। ধর্মপাশার এই নদী শুধু প্রকৃতি নয়, এটি স্মৃতির পটভূমি। শিশুদের হাসি, গৃহস্থের ভরসা, কৃষকের জীবন, সবকিছুই এই নদীর পাশে গড়ে উঠেছে। এই জলধারায় হয়তো কারো প্রথম প্রেমের সাক্ষী রয়েছে, হয়তো কারো প্রার্থনার উত্তর। যত দূরে যাই, এই দৃশ্য, এই নদী, এই হাওয়া আমার সঙ্গে রয়ে যাবে চিরকাল। কারণ আমি এই নদীরই পাড়ের গ্রামের সন্তান। আজকের এই বিকেল, এই জলের বুকে ছায়া পড়ে থাকা সূর্য, এগুলো হারিয়ে যাবে না, থেকে যাবে হৃদয়ে গভীরে, একটি কবিতার মতো, একটি নদীর মতো। দর্শক, নদীর শান্ত জলে আমাদের নৌকা ভেসে চলেছে। নদীর দুই ধারে সবুজ গাছপালা, সূর্যের আলো আর পাখির কিচিরমিচির, প্রকৃতির অপূর্ব সুরেলা দৃশ্য মনে আনন্দ ছড়াচ্ছে। প্রতিটি ঢেউ, প্রতিটি ছায়া যেন এক অন্য জগতে নিয়ে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই। একজন ঝেলে শান্ত নদীতে নৌকায় বসে চায় নামাচ্ছে। ধীরে ধীরে সে চায়টিকে পানির নিচে রেখে দেয়, আর পানির ঢেউয়ের সাথে সাথে মাছগুলো চায়ের ভিতরে ঢুকতে শুরু করে। এক সময় দেখা যায় ভোরবেলায় 5টা-10টা করে চিংড়ি মাছ চায়ের মধ্যে আটকা পড়েছে। জেলে আনন্দে ভরপুর হয়ে চায় তুলে নেয়, মুখে হাসি খেলে যায়। এভাবে পরিশ্রম আর অপেক্ষার ফল হিসেবে ধরা পড়ে নদীর টাটকা মাছ। আল্লাহ দিব একটা বারের মধ্যে কতটি মাছ পড়ে, ইসা মাছ। আমরা এসেছি সুনামগঞ্জের নদীতে, যে নদীর নাম আপনারা হয়তো শুনেছেন, কেউ শুনেননি, তো আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই নদীর নাম হচ্ছে কংস নদী।
এই নদী এক সময় শুকিয়ে যেত, এখন কিন্তু শুকায় না, কারণ ড্রেজার দিয়ে মাটি খনন করা হয়েছে বলে আমরা জানি। যে কারণে এক সময় এমন স্রোত ছিল এই নদীর মাধ্যমে একটা মানুষ নামার পর দেখা গেল যে মানুষটি ধরে রাখার ক্ষমতা ছিল না, মানুষ চলে যেত অনেক দূরে অনেক দূরে, পরে মানুষ গিয়ে তাকে উদ্ধার করত। দর্শক, আপনাদেরকে অনেক কিছু দেখাবো, তো আমাদের চেহারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি দেখা যাইতেছে, অনেক সূর্য রয়েছে। প্রিয় দর্শক, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি এখন নৌকায় বসে আছি, নিজের হাতে নৌকা চালাচ্ছি। চারপাশে দেখুন পানি, বাতাস আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য। সত্যি বলতে গেলে নৌকায় বসে প্রকৃতির সাথে মিশে যাওয়ার আনন্দ অন্যরকম। এখানে বাতাসে শীতল ছোঁয়া, পানে ছোট ছোট ঢেউ আর পাখিদের ডাক, সব মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যদি এই ভিডিও দেখে সামান্য হলেও আনন্দ পান, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হবে নদী দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। আশা করি দ্বিতীয় পর্বেও আপনারা আমার সাথে থাকবেন এবং আরো নতুন কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।